রোজার ঈদেও আমি দেখিয়েছিলাম, তো কুরবানির ঈদেও আপনাদের দেখাচ্ছি আসলেই কত সুন্দর করে যে মেম্বারটা বানিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম অনেক দিন পরে রাজমিতা কলাবাড়ি, যেটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, অনেক কথাবার্তা বলেছি। তো আবার আজকে চলে আসলাম আমি আবার মামু সফরউদ্দিন। তো এখানকার কথা আর কি বলবো, আপনারা সকলেই জানেন, যেহেতু কালকে ঈদ, অবশ্যই অনেকের আশা থাকে আমরা বিভিন্ন জায়গায় যাব। বিশেষ করে জলেশ্বরবাসী যারা আর কি হয়তো লক্ষ্মীপুর যেতে চান, এখানে ওখানে যেতে চান, তাদেরকে আর কি বলছি যে আসলে আজকে রাতের পরে কালকে এই রাস্তা দিয়ে যেতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এবং আরও দেখাবো, ভিডিওতে থাকবেন। পীরবাড়ি ঈদগাহ ময়দান আসলে কতটুক সাজানো হয়েছে এবং এই বছর কি কি পরিবর্তন এবং নামাজ কয়টার সময় সকলে জানেন যে এই বছর ঈদের নামাজ কিন্তু আমাদের কাটারিয়ারা ঈদগাহ ময়দানে সকাল 8টার সময় কিন্তু হবে, যেহেতু এটা কুরবানির ঈদ। কুরবানির ঈদ প্রত্যেক বছর ফিক্সড করে দেওয়া হয়েছে, টাইম সময় হলো সকাল 8টা। তো যাই হোক, আমি আপনাদের যেটা দেখানোর জন্য আনছি, ভিডিও লম্বা হবে প্রায় 10 মিনিটের মতো। অবশ্যই আপনার সঙ্গে থাকেন। কলাবাড়ি এবং পীরবাড়ি ঈদ দুইটাই দেখাবো। তো গাইস, এই হলো রাজমিতা কলাবাড়ি রোড। তো দেখতে পাচ্ছেন, যেহেতু অনেক দিন ধরে আর কি ধারাকার বৃষ্টি হয়ে আসছে, তো মাঝ বাগ দিয়ে কিন্তু রাস্তা, আর দুই পাশে দেখতে পাচ্ছেন পানি। অবশ্যই এই মাঝের অংশটুকু দেখতে পাচ্ছেন যেখানে যে বাইকটায় যে যাচ্ছে, তো যে কোনো সময় কিন্তু এখানে পানি, এদিকের পানি ওদিকে সালাম দিতে পারে, অর্থাৎ মিশতে পারে। তো যাই হোক আর কি, আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। অবশ্যই যে যেহেতু আর কি এই রোডটা নিয়ে অনেকটা প্রবলেম, দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছে। তো এখন রাতে কি হয়, মেঘালয়ের পানি যেহেতু আর কি অনেকটা নেমে আসছে তলের দিকে, তো সরাসরি আমি আপনাদেরকে এতটুকুই দেখাচ্ছি যে আজকের যেটা আর কি অবস্থা, ঈদের একদিন আগের অবস্থা। তো ঈদের আগের অবস্থা এই, যেহেতু একটাই রোড, তো অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখতে পাচ্ছেন। অবশ্যই জলেশ্বর টু লক্ষ্মীপুর আমাদের ইমার্জেন্সি যাতায়াতের রাস্তা কিন্তু এটাই। তো যেটা আর কি কলাবাড়ি বিগত 5 বছর 2019 থেকে নিয়ে 2024 দুইটা এমএলএ চলে গেল আর কি, প্রায় বলতে আর কি একটা এমএলএ রানিংও আছে। এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু শুনতে পাচ্ছি না, অবশ্যই দেখতে পাচ্ছেন। আর যেহেতু ব্রিজের কাজ বলে আর কি এসেছে শুনতে পাচ্ছি, কিন্তু এখনও কাজ দেখা যাচ্ছে না। হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন যেরকম সেরকমই পড়ে আছে। তো যাই হোক দর্শক, এখন আমি যেমন পীরবাড়ি, ওখান থেকে পীরবাড়ি যে ঈদগাহ ময়দানের দৃশ্য সেটা আমি দেখাবো, তো অবশ্যই সঙ্গে থাকেন। তো গাইস, সরাসরি এসে গেলাম পীরবাড়ি। তো প্রবেশ করলাম ঈদগাহ ময়দানে, যেহেতু কালকে এখানেই ঈদের নামাজ আদায় করা হবে। তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এবং এই বছরের নতুন কাজ যেটা ছিল বাইরে, সেটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো খুব সুন্দর চতুর্পাশে যদি দেখেন, যেহেতু কালকে সকাল 8টার সময় কিন্তু ঈদের নামাজ আরম্ভ হবে। যেহেতু কুরবানি ঈদ প্রত্যেক বছর একটার সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, সকাল 8টা। আর রোজার ঈদ সেটা কিন্তু সময় সাপেক্ষে কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু যেটা কুরবানির ঈদ সেটা একদম সকালবেলা আদায় করা হয়, সকাল 8টার সময়। তো দেখতে পাচ্ছেন সরাসরি আসলেই চতুর্পাশে নিশান টানানো হয়ে গেছে। তারপরে যাবতীয় কাজ মাঝে মধ্যে আর কি দেখা যাচ্ছে কিছু কিছু অংশে। এখানেও দেখতে পাচ্ছেন অল্প স্বল্প পানি আছে, কারণ ফিল্ড এই পাশে মোটামুটি কালকে এখন বৃষ্টি হয় কি হয় না সেটা হলো দেখার বিষয়। যেহেতু এই বেলায় কিন্তু খুব সুন্দর সূর্য উঠে আছে দেখতে পাচ্ছেন অবশ্যই। তো কালকে যদি আর কি সূর্য তো না ওঠে সকালবেলা, যেহেতু কয়েকদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা কিন্তু রোদ ওঠে না, শুধু বৃষ্টি, রাত থেকে বৃষ্টি হয়। তো কালকে দেখি কি হয়। তো সরাসরি এসে গেলাম এখানে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইমাম সাহেব নামাজ পড়াবে এখান থেকে, এখানে খুতবা হয়। তো রোজার ঈদেও আমি দেখিয়েছিলাম, তো কুরবানির ঈদেও আপনাদের দেখাচ্ছি আসলেই কত সুন্দর করে যে মেম্বারটা বানিয়েছে, আসলেই অনেকটা সুন্দর। তো গাইস, যাই হোক আর কি মোটামুটি আজকে ভিডিও এই ছিল। যেহেতু কালকে কুরবানির ঈদ,
কালকে সবাই সুস্থ মাইন্ডে যেখানে যে স্থানে নামাজ পড়ার জায়গা সেখানে নামাজ পড়বেন। যেহেতু কিছু এই বছর ভারত সরকার, আসাম সরকার থেকে কিছু নিষেধাজ্ঞা দিয়ে যে জায়গায় কুরবানির স্থান সেখানে কুরবানি করবেন এবং যেখানে নামাজের স্থান সেখানে নামাজ পড়বেন। রাস্তাঘাটে নামাজ পড়া কিন্তু নিষেধ করে দিয়েছে একদমই। এর জন্য প্রশাসন রয়েছে, ওনারা আর কি কিছু সহায় করবেন আমাদের অবশ্যই, যে যাতে আর কি কোনো হুলুস তুলুস না হয়, সুস্থভাবে আমাদের ঈদটা যাতে পার হয়ে যায়। আল্লাহর কাছে এটাই কামনা। তো দর্শক, আজকে এতটুকুই। আবারও দেখা হবে, বেশি বেশি শেয়ার করবেন সবাই যাতে দেখতে পারে। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।